সেই হরিদাস ঠাকুরকে প্রণাম করি। আমি প্রণাম করি সেই হরিদাস ঠাকুরের ঠাকুর সেই চৈতন্য দেবকে, যিনি ভক্ত বৎসল হয়ে নিজের ভক্তের মৃত দেহ যার নিজ স্কন্ধে নিয়ে প্রেমে উন্মত্ত হয়ে নৃত্য করেছিলেন। হরিদাস ঠাকুর দেহ রাখছেন, গৌর হরি হরি বল বলতে বলতে দেহ রেখেছেন। তো সমস্ত ভক্তবৃন্দরা জড়ো হয়ে গেছে, হরিদাস দেহ রেখেছেন। ভক্ত মহলে উনি শেষ জীবনে সন্ন্যাস নিয়ে চৈতন্য দেবের সঙ্গে জগন্নাথ ধামে, পুরী জগন্নাথ ধামে থাকতেন। তো হরিদাস ঠাকুর হরি বল গৌর হরি বল বলতে বলতে দেহ ত্যাগ করেছেন। তো সমস্ত ভক্ত সমাজ বৈষ্ণবগণ একত্রিত হয়েছে। হরিদাস ঠাকুর বলছে, প্রভু হরিদাস ঠাকুর দেহ রেখেছে, হরিদাসের দেহে আর প্রাণ নেই। তো হরিদাসকে তো সংস্কার করতে নিয়ে যেতে হবে না। আমার গৌর হরি বলছে, আমার হরিদাসের কেউ নেই। কেন? হরিদাসের জাতি নাই, হরিদাসের জ্ঞাতি নাই, হরিদাসের বন্ধু নাই, হরিদাসের পুত্র নেই, হরিদাসের ভাই নেই। তাই হরিদাস আমার ভাই, হরিদাস আমার পুত্র, আমি হরিদাসের পুত্র। হরিদাস আমার জ্ঞাতি, হরিদাস আমার বান্ধব। আমি হরিদাসকে, হে ভক্তবৃন্দ, তোমরা সকলে আমার আগে পিছে হরিনাম কীর্তন করতে করতে চলো। আমি হরিদাসের মৃত দেহ আমি একা স্কন্ধে নিয়ে আমি শ্মশানে নিয়ে যাব। তাই বলছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত বন্ধু ভাই, ভক্ততে খাওয়াইলে খাই নাইলে উপবাসী যাই। তাই ভক্ত আমার বন্ধু, ভক্ত আমার ভাই, ভক্ত আমার জ্ঞাতি, ভক্ত আমার জাতি, ভক্ত আমার কুটুম্ব। তাই বলছে হরিদাস হরি হরি বলতে বলতে শ্রীহরির চরণে জ্ঞাতি তার জাতি সমর্পণ করেছে। তাই বলছে জাতি কুলমান, যিনি জাতি কুলমান তার ইষ্টের চরণে সঁপে দিতে পারে। হরিদাসের জাতি নাই, হরিদাসের গোত্র নাই, হরিদাসের ভাই নেই, হরিদাসের বন্ধু নেই। হরিদাসের আমি ভাই, হরিদাসের আমি বন্ধু, আমি হরিদাসের জ্ঞাতি কুটুম্ব। হে ভক্তবৃন্দ, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা সবাই মিলে আমার সঙ্গে হরিনাম করতে করতে চলো। আমার অনুরোধ কি, আমার হরিদাসের তো সর্বস্ব আমি, আমার হরিদাসকে আমি একা কাঁধে করে শ্মশানে নিয়ে যাব। আজ মহাপ্রভু হরিদাসের শরীর স্কন্ধে নিয়ে শ্মশানে যাত্রা করেছেন। কোথায় না, সেই পুরীর সমুদ্রের বালুকা আচরে, যেখানে বৈষ্ণবদের সমাধি দেওয়া হতো। হরিদাসের মৃতদেহ স্কন্ধে লইয়া আপনি শচীর নন্দন চলে হরি বল বলিয়া। হরিদাস ঠাকুরের মৃত দেহখানি স্কন্ধে নিয়ে শচীর তনয় নিজেই হরি বল বলতে বলতে রওনা দিয়েছেন সমুদ্রের সেই বালুকা স্তবে, যেখানে বৈষ্ণবদের সমাধি দেওয়া হয়। আগে পিছে যত ভক্ত মণ্ডলী হরিগুণ কীর্তন করে আর নাচে, হরিনাম করছে আর নৃত্য করতে করতে আগে পিছে ভক্ত মণ্ডলী চলছে। সকলের নয়নে প্রেম অশ্রুধারা। বলছে, এমন ভক্ত বৎসল ভগবান, দেখো প্রেমের ঠাকুর। চৈতন্যদেব বললে তো হরিদাসকে কাঁধে নেওয়ার 1000 জন মানুষের অভাব হবে না, অথচ ভগবান নিজে ভক্তের জন্য খাটনি দিচ্ছে। কেমন বলছে, আমার ভক্ত আমার বন্ধু, ভক্ত আমার জাতি, ভক্ত আমার ভাই, ভক্ত আমার কুটুম্ব, আমি হরিদাসের বোঝা নিজে বব। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান অর্জুনকে বলছে, অর্জুন অনন্য চিন্তয়ন্তে যে জনা মাং পূজ্যপাশতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমবহম্মহম। অর্জুন, কেউ যদি তার এই শরীরের চিন্তা, তার সংসারের চিন্তা, তার অভাব অনাটনের চিন্তা সবকিছু ছেড়ে দিয়ে আমার চিন্তা করে, আমি আমার সেই ভক্তের বোঝাবই।
আমি তার সংসারের বোঝা মাথায় করে বই, আর এমনকি তার পরপারের যাত্রার কালে আমি তার পরপারের বোঝাও বই। আমার ভক্তের পরপারের বোঝাও আমি বয়ে দিই। তাই তো আজ হরিদাস ঠাকুরের বোঝা নিজে কান্ধে বইছে। দেখো রে বৈষ্ণব মণ্ডলী সকলে, আমার প্রেমের ঠাকুর সচির দুলাল, আপনি ভক্তের বোঝা বহিছে স্কন্ধে। ভক্তমণ্ডলী সকলে হরিনাম করছে আর ক্রন্দন করছে। কেউ কেউ বলছে, ঠাকুর তুমি তো অনেকটা দূর কাঁধে নিয়েছো, তুমি এখন আমাদের কাছে দাও, আমরা কাঁধে করে বই। প্রভু বলছে, না আমি পণ করেছি না, হে ভক্তগণ আমাকে ক্ষমা কর, আমার হরিদাসের বোঝা আমি কাঁধে পাবো। হ্যাঁ, আমার ভক্তের বোঝা আমি বই, আমার ভক্তের বোঝা আমি বই। এইভাবে স্কন্ধে লইয়া প্রভু সমুদ্রের বালুকা স্তূপে হরিদাসকে সমাধি দিলেন। সমুদ্রের তটে বালুকা স্তরে বালুকার গর্ত খোদা হলো সমাধির। এবার সমাধিতে হরিদাসকে নতুন ডোহর কৌপিন বহির্বেশাদিয়ানি হরিদাসকে স্নান করাইয়া নতুন বহির্বাস পরিধান করাইল। সর্ব অঙ্গে তিলকের ফোঁটা দিয়া বৈষ্ণব বেশে আপনি সাজাইল। আচ্ছা, আমার হরিদাস তো এই মালা চন্দনের জন্য তার ওই মুসলমান কুল ছেড়ে এসেছে। কিসের জন্য? এই বৈষ্ণবের বেশের জন্য। আমার হরিদাসকে সুন্দর করে তিলক দিয়ে বৈষ্ণব বেশে সাজিয়ে দাও। হরিদাসকে বৈষ্ণব বেশে সাজিয়ে দেওয়া হলো। দ্বাদশ অঙ্গে তিলকের ফোঁটা করি বৈষ্ণব বেশে সাজাইল। নতুন ডোহর কৌপিন দিয়া অঙ্গে পিন্ধাইল। অঙ্গে নতুন বহির্বাস, নতুন ডোর কৌপিন দিয়ে বহির্বাস পরিয়ে দিলেন। পুষ্পমালা আনি হরিদাসের গলেতে পড়াইল। হরিদাসের গলায় পুষ্পমাল্য দিচ্ছেন ভগবান। আপনি শ্রী সচিন নন্দন সহস্তে পুষ্পমাল্য দিয়া যে হরিদাস, প্রভু হরিদাসকে বলছে, হরিদাস তোমা হেন কত শত মোরে সঙ্গ দিয়েছিল, কত শত সঙ্গ আমাকে দিয়েছিল গোবিন্দ কৃপা করে। তাদের যখন যার সময় হয়েছে সে তার সময় মতন সে চলে গেছে। তুমিও তাদের সাথে একে একে মরে ছাড়ি গেলে। মোর শক্তি নহিল তোমারে ধরিতে। আমার শক্তি হলো না তোমাকে ধরে রাখি। আমার শক্তি, আমারও সাধ্য নেই। তাই বলছে, হ্যাঁ, ভক্তের যখন ইচ্ছা জগতে আসে, জগতের মাঙ্গলিক ক্রিয়াকর্মাদি করে আবার ভক্ত তার স্বস্থানে গমন করে। ভগবান বলছে, আমিও ধরে রাখতে পারি না, আমিও ধরে রাখতে পারলাম না। তোমারে ধরিতে শক্তি নহিল আমার। যথাসময়ে গেলে তুমি ভীষ্মের প্রতিজ্ঞা জয়িছে। হ্যাঁ, গঙ্গাপুত্র ভীষ্মের যেমন ইচ্ছা মরণ ছিল, তার যখন ইচ্ছা হবে তখন সে চলে যাবে। ভগবানের সাধ্য নেই। ভক্তের কাছে, ভক্তের প্রেমের কাছে, ভক্তের সাধনে এত শক্তি, ভগবান বশীভূত। ভীষ্মদেব বলছে, আজ ভগবান চৈতন্যদেব ভক্তদের সম্মুখে বলছে, হে ভক্তগণ, আমার হরিদাস কেমন গেল জানো? যেমন গঙ্গাপুত্র ভীষ্মের ইচ্ছা মরণ ছিল, যখন যেতে চেয়েছে তখন চলে গেল। আমার হরিদাসও ঠিক তেমন চলে গেল, তার যখন ইচ্ছা হয়েছে তখন চলে গেছে। আমার শক্তি তারে ধরে রাখতে পারল না।
হ্যাঁ, গঙ্গাপুত্র ভীষ্ম সরসজ্জায় পড়ে আছে কুরুক্ষেত্রের রণের এক প্রাঙ্গণে। বলছে, হে মাধব, আমি তো সরসজ্জায় পড়েছি, তোমাদের এই মহাভারতের যুদ্ধ চলবে, আমাকে এই কুরুক্ষেত্রের এক প্রাঙ্গণে তুমি আমাকে এক পাশে রেখে দাও, আমি এখানে বসে দুই নয়ন দিয়ে তোমার এই যে মাধুর্যময় লীলা আমি দেখব। তাই ভীষ্মদেবকে ওই কুরুক্ষেত্রের মাঠের এক পাশে রেখে দেওয়া হলো। উনি সরসজ্জায় বসে মহাভারতের যুদ্ধ দেখছেন। বলছে, হ্যাঁ, সমর্পণ হতে হবে। আমার ভীষ্মদেব যেমন সরসজ্জায় পড়েছে, প্রত্যেক সংসারী ভক্তের কথাও গীতা মাধুরীতে সেই কথা বলছেন পণ্ডিতগণ। প্রত্যেক ভক্তেরও এমন একদিন এই সরসজ্জা আসবে, নয়নে শক্তি ক্ষীণ পেয়ে যাবে, জিহ্বায় কথা বলার বাক শক্তি থাকবে না, হস্ত চলবে না, পদ চলবে না, দেহ চলবে না, সর্বাঙ্গে স্বরবিদ্ধ হয়ে ওই মহাভারতের যুদ্ধের এক প্রান্তে পড়ে এই মহাভারত, সংসার রূপী মহাভারত সকলকে দেখতে হবে। এবার উত্তরায়ণ আর দক্ষিণায়ন